বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দেখাবো আমি যে স্টাইলে বেগুনিটা করে সেটা আপনাদের শেয়ার করব। তো এখানে আমি বেসন নিয়েছি প্রায় এখানে 10 টেবিল স্পুনের মতো করে। তার মাপটা নিয়েছি, দেখানো হয়নি। এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বেসনটাকে মেখে নিচ্ছি। একটু খেয়াল করুন, বেসনটা এখন একদম ইয়েলো কালার আছে। তো আমি যখন বিট করতে করতে বেসনটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে করে নিচ্ছি, কারণ একসাথে বেশি পানি দিলে পরোটা সমস্যা হয়। তাছাড়া বেসনটা গুলানো খুব সেন্সিটিভ। আপনারা যদি একটু মনোযোগ করেন সময় নিয়ে, তাহলে বেগুনিগুলো বা আলুর চপগুলো খুব ফ্লাপি হয়। এখানে আমি বেগুনিগুলোকে জন্য বেসনটাকে অনবরত হাত দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি কোনো বিটার ইউজ করব না। বিটার ইউজ করে দেখা যায় কি আমি যে ফ্লাফিটা চাই সেটা হয় না, তো হাত দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি আসলে বেসনগুলোকে দেখুন এখন কেমন একটা আঠালোটা কায়ের মতো আছে। তো যতক্ষণ না আপনার এই বিটটা একটু লিকুইড ডোয়ের মতো না হবে ততক্ষণ বিট করতে হবে। তো অবশ্যই এর জন্য আপনার হাতের জোর থাকতে হবে। আমার তো করতে করতে হাতটা ব্যথা হয়ে যায়। অনেক সময় আমার ছেলেরাও হেল্প করে। আমার পক্ষে এতক্ষণ বিট করা সম্ভব হয় না, কারণ প্রায় 10 মিনিটের মতো বিট করতে হয়। এই দেখুন এখনও কত আঠালো ভাব। এই পর্যায়ে বেসনটা বিট করতে অনেকটা কষ্ট হয়, কারণ খুবই আঠালো থাকে। আর পানিও ইউজ করা যাবে না, কারণ পানি ইউজ করা হলে আপনি যেরকম চাচ্ছেন সেরকমটা কখনোই আসবে না। নিশ্চয়ই দেখতে যেতে বুঝতে পারছেন বেসনটা কতটা ফ্লাফি হয়ে যাচ্ছে বিট করতে করতে। আর কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে আসছে। দেখুন এখনও আগে একটু ছিল কাই থেকে এখন অনেকটা লিকুইড হয়ে চলে আসছে। তো আমি একটু মাঝে রেস্টে নিচ্ছি, কারণ হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তো আসলে আমার প্রতিদিন ইফতার করার আগে বা বানানোর সময় বেসনের ডোটা বা এটা বানানোর সময় খুবই কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিন্তু যখন দেখি বেগুনিগুলো খুব সুন্দর হয় বা আলুটা খুব সুন্দর হয়, তখন হচ্ছে খুব ভালো লাগে। তো আমি অনেক করে বিট করে নিচ্ছি। আমি দেখুন অনেকটা লিকুইড হয়ে আসছে, দেখিতে বোঝা যাচ্ছে। আর কালারটা খুব সুন্দর আসছে। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন আমার সাথে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দেন তার অনেক খুশি হব। এই যে বেসনটা আমি বিট করতে যখন দেখবেন 1 কাপ পানির মধ্যে বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে, ঠিক তখনই বুঝবেন আপনার বেসনটার কায়টা বা লিকুইড ডোটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি এখানে সামান্য পরিমাণ 2 টেবিল স্পুন পানি মিক্স করে আবার বিট করে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। তারপর আমি আরও কিছুক্ষণ বিট করে নেব। আমি প্রায় 10 মিনিটের মধ্যে বিট করে নিচ্ছি। আসলে পরে দেখানো তো সম্ভব হয় না। এখন আমি ম্যাগি মশলার 1 প্যাকেট ভরে দিয়ে দেবো এখানে। এটা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমি দিয়েছি প্রায় 1 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 1 টেবিল স্পুন ময়দা। আসলে সেটা মেপে দেখানোর সময় স্কিপ হয়ে গিয়েছে। আসলে ইফতারের সময় এত ব্যস্ত থাকা যায় যে কখনও ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, কখনও অন করে যাচ্ছে, ঠিক বুঝতে পারি না। কখন সেটা একটু সমস্যার কারণে দেখাতে পারিনি, তো মুখে বলে দিচ্ছি। এখন দেখুন আমি আবার ময়দা আর চালের গুঁড়ি দেওয়ার পর আবার বিট করে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে অনেকটা ফ্লাফি হয়েছে। ঠিক এভাবে আমি এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট বা 15 মিনিটের মতো। যদি সম্ভব হয় 30 মিনিট রেখে দিবেন। এখন আমরা এই বেগুনকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকে অবশ্যই কুটে নেওয়ার আগেই ধুয়ে নিতে হবে, কারণ কেটে নেওয়ার পর যদি ধুয়ে নেন তাহলে সেটা পানসে হয়ে যায়, পানি ছেড়ে দেয়, তাহলেও বেগুনিগুলোও কেমন একটা ফ্লাফি বা অনেকটা ক্রিস্পি হয় না। যে আমি বেগুনটা কেটে নিচ্ছি, যদিও আমি নাইফ দিয়ে খুব সুন্দর করে কাটতে পারি না, তারপর দেখিয়ে দিচ্ছি। আসলে আমি পাতলা করে খুব কম জিনিস কাটতে পারি। তারপর দেখুন দেখে মনে হচ্ছে সুন্দর হচ্ছে, কিন্তু বেগুনিগুলো যদি সুন্দর করে কেটে নিতে পারেন তাহলে বেগুনিগুলো বেশ সুন্দর হয়। তো আমি দেখেছি অনেক আপু ভিডিওতে বেগুনিগুলো খুব সুন্দর করে কেটে নেয়, মাশাআল্লাহ আমার দেখতে অনেক ভালো লাগে। তারপর আমি যতটুকু পেরেছি কেটে নিয়েছি এই যে বেগুনিগুলো। তবে এই বেগুন থেকে যদি আপনার বেগুনি কালার যে বেগুনগুলো আছে সেটা দেন, সেটা দিলে খুব ভালো হয়। আর অবশ্যই চেষ্টা করবেন বিচি ছাড়া বেগুনি দেওয়ার জন্য। এখন আমি বেগুনিগুলোকে রেখে দিয়েছি এক পাশে। তো আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি এখানে চনা ভাজার জন্য। সব মশলা দিয়ে ভুনে নিচ্ছি ভালো করে। তো চনা রেসিপিটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, ইচ্ছে দেখে আসতে পারেন, সেটা ভালো লাগবে। তা আজকে তো তেমন দেখানো হচ্ছে না, আমি ঢেকে রেখে দেবো পাশে। এখন আমি এখানে বেগুনগুলোকে টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আগে বলছিলাম কখনো ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, কখনো অন করে দিচ্ছি, ঠিক বুঝতে পারছিলাম না। তো ভালো করে বেগুনগুলোকে আমি টমেটো সস দিয়ে মেখে নিয়েছি। আর লবণ বা কিছু অ্যাড করা হয়নি। এখানে আমি অ্যাড করেছি হাফ টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, দিয়েছি হাফ টিস্পুন লবণ দিয়ে আর বেকিং পাউডার দিয়ে আবার বিট করে নিচ্ছি। দেখুন দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে, প্লাস অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আরেকটু লিকুইড করে নিব, কারণ এখানে অনেকটুকু ঘন আছে।
এতটা ঘন দিলে তেমনটা ভালো লাগে না। তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে না নিলে আপনার বেগুনিগুলো সুন্দর ফুলবে না আর ভালো হবে না। তো তেলটা গরম করে আমি একটা একটা বেগুন দিয়ে দিচ্ছি এখানে। দেখুন বেগুন নিজে থেকে ফুলে উঠবে আসলে। তারপর আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি, আসলে বুঝতে চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা বুঝে নিতে পারছেন। আর সবাই খুব কম বেশি বেগুনে আলুর চপ বানাতে পারি, শুধুমাত্র আমি যে স্টাইলে বানাই সেটা শেয়ার করলাম। দেখুন বেগুনটা কতটা ফুলে উঠেছে, কতটা ফ্লাফি হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর যেহেতু আমি একটু হালকা কালার পছন্দ করি, এই যে আমি নামিয়ে নিয়েছি। যদি আর ডার্ক পছন্দ করেন তাহলে আর একটু ডার্ক করতে পারেন। এখন আমি প্রথম স্টেপ নামিয়ে দ্বিতীয়বার আবার সবগুলো বেগুনে দিয়ে দিচ্ছি। আসলে আমার বাসায় বাচ্চারা বেগুনি তেমন পছন্দ করে না, কিন্তু বেগুনি বানাতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ আমার দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য মাত্র আমি 6-7টার মতো বানাই, আর বেশি বানাই না। এই জন্যই এখন আবার এই বেগুনিগুলোকে আমি উল্টে পাল্টে নামিয়ে নেব। দেখুন এগুলো খুব সুন্দর ফুলেছে। একদম তেলটা যদি পর্যাপ্ত গরম হয় তাহলে খুব সুন্দর বেগুনি হয়। এই যে দেখুন বেগুনি কত সুন্দর, কত ক্রিস্পি হয়েছে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আপনি বেগুনি ভাজার সময় বা আলুর চপ বা পেঁয়াজ ভাজার সময় চুলাটাকে কখনো অফ অন করবেন না। একটা ধাঁচে চুলাটা রাখবেন, হয়তো মিডিয়াম বা লো। তবে মিডিয়াম রাখাই সবচেয়ে ভালো, তাহলে সব কিছু খুব ভালো হয়। তো এই ফাঁকে আমি কিছু আলুর চপ ছিল সেটাও আমি ভেজে নিয়েছি। আলুর চপের মধ্যে আমি কিছু মশলা এক্সট্রা অ্যাড করি, বেগুনি মশলার মতো থাকে না, তো ওইটা অন্য দিনই ছাড়া শেয়ার করবো। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।